হে আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা? আল্লাহর রহমতে এবং তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। তো আজ হেভি সকাল সকাল ঘুম থেকে উঠলাম। কিসের জন্য উঠলাম সকাল সকাল ঘুম থেকে, এতক্ষণে তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, তোমরা ঠিকই বুঝতে পেরেছো। আজ আমরা সবাই মিলে একটা ছোটোখাটো পিকনিক করার প্রস্তুতি নিলাম। ঘুম থেকে ওঠার পর বাইরে এসেই আমি তো পুরাই অবাক হয়ে গেলাম। দেখলাম যে আমাদের ছোট ছোট সদস্যগুলো আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। তারপর ব্রাশ করতে করতে বেরিয়ে গেলাম আমাদের গন্তব্যে। এটা হলো আমাদের মেন লোক। আসসালামু আলাইকুম বরবাদ। আমাদের ছোট ছোট সদস্যগুলো দুটো হেলিকপ্টার নিয়ে রেডি। এখন সকাল 7:30 বাজে। আমরা সবাই আমাদের ডেকোরেটরের মাল নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি প্রায় 30 মিনিট ধরে। অনেক অপেক্ষার পরে ডেকোরেটরের মালিক আসলো। তারপরে আমাদের রনি তৌহিদ আমাদের হেলিকপ্টারের বক্সগুলো তুলছে। ভালো করে ধর, ভালো করে ধর, পড়ে যাবে পড়ে যাবে। বক্স আনতে গিয়ে ওর হাতে লেগে গেল। তারপর হঠাৎ রাস্তার দিকে চোখ পড়তেই কতগুলো গাড়িতে কত বড় বড় পোল নিয়ে যাচ্ছে। কিছু মনে করো না, এটাকে আমাদের এখানে পোল বলে, তোমাদের ওখানে কি বলে সেটা অবশ্যই কমেন্টে বলে যেও। তারপর আমাদের বক্সগুলো রনি তৌহিদ দুইজনে নিচে নামিয়ে নিচ্ছে। তারপর আমিও গেলাম, বক্সগুলো সবাই মিলে নামিয়ে নিলাম। বক্সগুলো সেই ভারী, নামাতে গিয়ে বুঝলাম। তারপর আশরাফুলের মাথায় একটা বক্স তুলে দিল, তারপর তৌহিদের মাথায় একটা তুলে দিল, তারপর আমিও একটা নিয়ে নিলাম। এই জায়গায় আমাদের পিকনিক হওয়ার কথা ছিল, বাট কারেন্টের একটু সমস্যার কারণে এই জায়গাটায় পিকনিক করতে পারবো না। তারপর আমরা অন্য এক জায়গায় আমাদের পিকনিক করার জন্য সবাই মিলে চলে এলাম। এখানে মেশিনগুলো সেটিং হচ্ছে, তারপর তাম্বু খাটানোর জন্য বাঁশ পোঁতা হচ্ছে, আর গান হচ্ছে, তাই বাচ্চাগুলো একটু নাচানাচি করছে। তারপর হালকা করে আমার ফেসটা দেখিয়ে দিলাম। এদিকে সকাল থেকে অনেক কষ্ট করার পর বন্ধু শুকনো রুটি খাচ্ছে। এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য আমাদের তাম্বু খাটানোর জন্য মাঝখানের বাঁশগুলো পোতা হলো। তারপর কিভাবে তাম্বু করলে ভালো হয় সেটা সবাই মিলে বলা বলি করছে। তারপর দেখছি আশরাফুল শুয়ে আছে। তাম্বু প্রায় রেডি। শরীরটা অনেক খারাপ লাগছিল। তাম্বুর ভিতরে দেওয়ার জন্য বাচ্চাগুলো অনেক খড় নিয়ে আসছে। আমাদের তাম্বু প্রায় রেডি, দেখতে পাচ্ছ। আমাদের সব কিছু রেডি হয়ে গেল। তারপর দেখলাম গানের সাথে সে কি নাচ। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের টিম মেম্বারগুলো সে কি নাচ। তারপর হালকা করে আমার সাথে নিয়ে নিলাম। এখানে আমাদের রান্না হচ্ছে, আর আশরাফুল তো রান্না করতে করতেই নাচানাচি শুরু করে দিল। আলু সিদ্ধ হচ্ছে, এখানে পানির জার আছে, মাংস আছে, সব মশলা আছে। ওদিকে রান্না হচ্ছে আর এদিকে নাচানাচি শুরু হয়ে গেল। আমি বাদে প্রায় সবাই নাচানাচি করছে। তারপর আশরাফুল ও তার বন্ধু আফসান নিয়ে গেল আমিনকে মাখানোর জন্য। নাচের মধ্যে ওর মুখে লাগিয়ে দিল। ওর মুখটা শুধু একবার দেখো, তোমরা দেখতেই পাচ্ছ ওর মুখের অবস্থাটা। আজকে পিকনিক বলে কথা, একটু নাচানাচি না করলে কেমন না? যে যেমন পাচ্ছে তেমন নাচানাচি করছে। আমার হাতে ফোন দেখে ঝাক্কাস করে নেচে দিল সবাই। আর এদিকে ঠান্ডার জন্য আগুন তাপাচ্ছে। এত ঠান্ডা যে আমি ভিতরে বসে চাদর গায়ে দিয়ে আমাদের রান্না কমপ্লিট হয়ে গেল। বাচ্চাগুলো ভিতরে বসে আছে। তারপর সবাই মিলে হালকা করে আর এদিকে ঘুরেই যাচ্ছে। শাইনুরের মুখে আফসান দিল, তারপর আমার মুখে দিতেই আমি ধুয়ে নিলাম। তারপর ভালো করে মুখ মুছে নিলাম। আর এদিকে নাচতে নাচতে এসে শুয়ে পড়লো আলমের গায়ের উপরে। তারপর সবার সাথে আমিও একটু নেচে নিলাম। নাচানাচি শেষ। তারপর খাওয়া দাওয়া করার জন্য বাচ্চাদের প্রথমে বসিয়ে দিলাম। আলম প্লেট দিচ্ছে, আর এদিকে বিরিয়ানি দেখেই তো আমার জিভে জল চলে এলো। তারপর আমরা খেতে বসলাম, আমাদের খেতে দিল। আমরা খেতে থাকি, ততক্ষণে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও তাড়াতাড়ি। আমরা সবাই শোয়ার জন্য একটু প্রস্তুতি নিলাম, তোমরা দেখতেই পাচ্ছ অবশ্য। সকালের ঠান্ডা ভাব আর চারি সাইডে কুয়াশা দেখে অবশ্যই বুঝতে পারছো যে কতটা ঠান্ডা পড়েছে আর কি। পিকনিক শেষ, দেখতেই পাচ্ছ বাড়ি যাচ্ছি। আশা করি ফুল ভিডিও দেখে খুব মজা পেয়েছো। গলার লাইন প্রচুর খারাপ আর কি,
চোখ মুখ সব ফুলে গিয়েছে। সারা রাত জাগা, পরস্পর 3টে রাত জাগা। তো বুঝতে পারছো রাত জাগলে কি হতে পারে। এর ওষুধ তো তুলবে অবশ্য। তো ফুল ভিডিও ওয়াচিং করতে থাকো, কোনো স্কিপ করবে না। টাটা, বাই বাই।